লাঠি হাতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, কারণ তিনি চোখে দেখতে পান না। এরপরও থেমে নেই। দৃষ্টিশক্তির মতো প্রতিবন্ধকতা জয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ বিভাগ থেকে পড়াশোনা শেষ করে করছেন সরকারি চাকরি। বলছিলাম ৩৫ বছর বয়সী লালমনিরহাটের আদিতমারি উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের বাসিন্দা মোহাম্মদ নাজমুল হকের কথা। নানা প্রতিকূলতা জয় করা নাজমুল হক চতুর্থ শ্রেণীতে পড়তে থাকা অবস্থায় হঠাৎ করেই দৃষ্টিশক্তি হারান। এতে হতাশ না হয়ে ব্রেল বইয়ের সাথে বন্ধুত্ব করেন তিনি। অদম্য মনোবল আর নিরলস প্রচেষ্টায় একে একে অর্জন করেছেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ স্নাতকোত্তরের মতো ডিগ্রি। জন্মের পর যখন আমার বয়স 11 বছর, তখন আমি দৃষ্টি প্রতিবন্ধী হই। আমি কিন্তু এক পর্যায়ে এমন একটা অবস্থা হয়ে গেল, অসহায় হয়ে গেলাম। তখন আমি জানতাম না যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আসলে পড়াশোনা করতে পারে। আমি সন্ধান পেলাম, এসে ভর্তি হইলাম মোহাম্মদ এরশাদ আলী। উনি আমাকে খুব আদর যত্ন করে খুব ভালোভাবে পড়াশোনা করাইছেন, এবং যার ফলশ্রুতিতে আমি এখন সরকারি চাকরি করতেছি। আদিতমারিতে সমাজসেবা অধিদপ্তরের সমন্বিত দৃষ্টিশক্তির প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম থেকে শিক্ষা গ্রহণ শেষে সমাজে প্রতিষ্ঠিত এখন অনেকেই। তবে নাজমুল নিজের প্রতিবন্ধকতাকে জয় করে সেই জয়ের মিছিলে অনেক দৃষ্টি প্রতিবন্ধীকে সাথে নিয়েছেন। শিক্ষার আলো ছড়াচ্ছেন তার মতো দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পরেও আল্লাহ আমাকে অশেষ রহমত দান করছেন। আমি এই প্রতিষ্ঠানের প্রথম স্টুডেন্ট এবং এই প্রতিষ্ঠানে এসে এখন চাকরি করতেছি বা শিক্ষকতা করতেছি। ব্রেল বইয়ের মাধ্যমে নিজে উচ্চ শিক্ষিত হয়ে সরকারি চাকরির পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধীদের শেখাচ্ছেন গান, ছবি আঁকানো সহ শিক্ষণীয় সবকিছুই। তাও আবার নিজে যে প্রতিষ্ঠানে থেকে পড়াশোনা করেছেন সেখানে। এবং আসলে আমার পোস্টটা যেহেতু হাউস প্যারেন্ট কাম টিচার, আসলে এর সাথে সঙ্গতি রেখেই বলতে চাই আমার নিজেকে আসলে তাদের মাই মনে হয়, মানে নিজেকে মা মনে হয়, এবং আমি তাদেরকে সেভাবেই সেবা দেবার চেষ্টা করি। আমি চাই দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা যেন সমাজের বাইরে নয়, সমাজের মধ্যে এদের প্রতি সবার নজর রাখা দরকার, সবার সম্মতি রাখা দরকার, এবং বাইরে চলাফেরা করলে অবশ্যই ট্রাফিক যারা আছে তাদের জন্য তারা সুনজরে দেখে। সমাজসেবা অধিদপ্তরের এই শিক্ষা কার্যক্রমটি দৃষ্টি প্রতিবন্ধীদের বিনা খরচে থাকা, খাওয়া সহ লেখাপড়া নিশ্চিতে দীর্ঘদিন ধরে কাজ করছে। পড়ালেখা ছাড়াও উপযুক্ত প্রশিক্ষণ, খেলাধুলা, ধর্মীয় শিক্ষা সহ বিভিন্নভাবে দক্ষ করে তোলা হয় দৃষ্টি প্রতিবন্ধীদের। এখানে যখন আমি প্রথম আসছিলাম তখন তো প্রথম আমার একটু ভালো লাগতো না, কারণ প্রথম আসছি এই সম্পর্কে বুঝতাম না। পরবর্তীতে যখন আমার স্যাররা আমাকে পড়াশোনা শিখাইলো, তখন ওনারা বুঝাইলো যে এই পড়াশোনা তুমি যদি না করো এখানে, তাহলে তুমি মানুষের মতো মানুষ হইতে পারবো না। এখানে বেশ এখন আমি আছি, এবার ক্লাস 7-এ পড়তেছি। আর এখানে আমাকে অনেক ভালো লাগে। এখানে বিনোদনমূলক অনেক কিছু আছে, গান, যেমন গজল। এখানে শুধু পড়াশোনাই নয়, পড়াশোনার পাশাপাশি যেরকম ক্রীড়া খেলাধুলা আছে, ক্রিকেট আছে, আর অন্য খেলাধুলা আছে। আমার তো চাকরি করার আশা, সরকার জন্য চাকরির জন্য একটু আমাদের জন্য তাকায়। আমরা তো দৃষ্টি প্রতিবন্ধী। সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম সাপটিবাড়ি আদিতমারি লালমনিরহাটে আমরা পড়াশোনা করি। তো এখানে আমাদের আল্লাহর রহমতে আর কোনো সমস্যা নেই, এখানে কোনো রকম কোনো সমস্যা নেই, আমরা খুব ভালো আছি। তো আমাদের এখানে আসলে থাকার জন্য, বিনোদনের জন্য আমাদের একটি মিনি পার্কের প্রয়োজন। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও নাজমুল সমাজের জন্য যে কাজ করে যাচ্ছেন তা প্রশংসার দাবিদার বলছেন স্থানীয়রা। এমন সহকর্মীকে প্রশংসায় ভাসালেন সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তা। আপনি আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় তথা সমাজসেবা অধিদপ্তরের এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি একটু নিউজ করছেন। আপনি জানেন যে এই প্রতিষ্ঠানটি আমাদের 1996 সালে আমাদের লালমনিরহাটে চালু হয়, এবং এই 96 সালে চালু হওয়ার পর আমাদের যে প্রথম ছাত্র ছিল এই নাজমুল হক, উনি আমাদের বর্তমান রিসার্চ শিক্ষক। উনি দৃষ্টি প্রতিবন্ধী, সেই দৃষ্টি প্রতিবন্ধীকে জয় করে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আবার সেই একই প্রতিষ্ঠানে রিসার্চ শিক্ষক হিসেবে উনি জয়েন করেন। দৃষ্টিশক্তিহীন হয়েও স্বপ্নকে বাস্তবে রূপ দেয়া দুর্দান্ত এসব স্বপ্নবাজ মানুষকে উপযুক্ত সম্মান দেবে সমাজ, সরকার ও সংশ্লিষ্টরা, এমন দাবি সবার।